এক বনের ধারে ছিল একটি দিঘি। সেই দিঘির মাঝামাঝি একটি দ্বীপ ছিল। সেই দ্বীপে একটি বাজ পাখি তার পরিবার নিয়ে বাস করত। দ্বীপটির উত্তর প্রান্তে বাস করত একটি সিংহ, পূর্ব প্রান্তে বাস করত একটি মাছরাঙা পাখি, আর দক্ষিণ প্রান্তে বাস করত একটি কচ্ছপ। একদিন মা বাজ পাখিটি বাবা বাজ পাখিকে জিজ্ঞেস করলো, এই দ্বীপে কি তোমার অনেক বন্ধু আছে? বাবা পাখি বলল, না, এখানে আমার কোনো বন্ধু নেই। মা পাখি বলল, তোমার অবশ্যই কিছু বন্ধু থাকা উচিত, কারণ আমরা যে কোনো সময় কোনো বিপদে পড়তে পারি, আর বিপদে তো বন্ধুরাই সাহায্য করে। বাবা পাখি বলল, কাদের সাথে আমি বন্ধুত্ব করতে পারি? মা পাখি বলল, মাছরাঙ্গার সাথে বন্ধুত্ব করতে পারো, সিংহের সাথে বন্ধুত্ব করতে পারো, আর পারো কচ্ছপের সাথে। তারা তো এই দ্বীপেই থাকে। বাবা পাখি তাই করলো। সে সবার কাছে গেল এবং বলল, আমরা তো সবাই এই দ্বীপেই থাকি, সেই হিসেবে আমরা সবাই প্রতিবেশী। তাই আমাদের মাঝে বন্ধুত্ব থাকা উচিত, কারণ আমরা যে কেউ যে কোনো সময় বিপদে পড়তে পারি, আর বিপদেই বন্ধুর প্রয়োজন সবচেয়ে বেশি। এর মধ্যে একদিন পাশের বনে একদল শিকারী এলো। তারা সারাদিন ঘুরে ঘুরে কোনো শিকার পেল না। শিকার করতে এসে খালি হাতে বাড়ি ফিরে যেতে চাইল না তারা। তাই বনের কাছে দ্বীপটিতে গেল, সেখানে কোনো শিকার পাওয়া যায় কিনা এই আশায়। শিকারী দলের একজন বলল, আমরা এই দ্বীপটিতে রাত কাটাবো, আর সকালে দেখব এখানে কোনো শিকার পাওয়া যায় কিনা। যেই কথা সেই কাজ। তারা সেখানে তাঁবু গাড়ল, বিছানা পাতল এবং ঘুমানোর জন্য শুয়ে পড়ল। শিকারীদের তাঁবুটি ছিল বাজ পাখিরা যে গাছটায় থাকে ঠিক তার নিচেই। দ্বীপটিতে ছিল প্রচুর মশা ও মাছি। তাদের যন্ত্রণায় শিকারীরা কিছুতেই ঘুমাতে পারছিল না। মশামাছি তাড়ানোর জন্য তারা কিছু ডালপালা জোগাড় করে আগুন জ্বালালো। আগুনের ধোঁয়ায় মশামাছি দূর হলো, কিন্তু সেই ধোঁয়া উপর দিকে উঠে বাচ্চা বাজ পাখিদের চোখ জ্বালা করতে লাগলো। একটি ছোট্ট বাজ পাখির চোখে ধোঁয়া যেতেই চিৎকার করে কেঁদে উঠল। পাখির কান্না শুনে এক শিকারী আরেক শিকারীকে বলল, পাখির কান্না শুনতে পাচ্ছ? নিশ্চয়ই এই গাছটিতে পাখির বাচ্চা আছে। সকালে আমরা পাখির বাচ্চার রোস্ট দিয়ে নাস্তা করব। মা পাখি বলল, শিকারী দল টের পেয়ে গেছে আমরা এখানে আছি। ওরা আমাদের বাচ্চাদের ধরে নিয়ে রোস্ট বানিয়ে খাবে। তুমি তাড়াতাড়ি তোমার বন্ধুদেরকে জানাও যে আমরা বিপদে পড়েছি। তারা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। সকাল হতেই বাবা বাজ পাখি ছুটল তার মাছরাঙ্গা বন্ধুর কাছে। মাছরাঙ্গা বলল, কি ব্যাপার বন্ধু, এত সকাল সকাল কি খবর নিয়ে এসেছো? বাবা পাখি তার বিপদের কথা বলল মাছরাঙ্গার কাছে। মাছরাঙ্গা বলল, কোনো চিন্তা করো না বন্ধু, তুমি তাড়াতাড়ি বাসায় যাও, সবাইকে নিশ্চিন্তে থাকতে বলো, আমি এখনই আসছি। বাবা বাজ পাখিটি তার বাসায় ফিরে গেল, আর মাছরাঙ্গাটি কাছের দিঘি থেকে ঠোঁটে করে পানি নিয়ে আগুনের কাছে এলো। মাছরাঙ্গা তার ঠোঁটের সবটুকু পানি আগুনের উপর ছিটিয়ে দিল, তাতে আগুন নিভে গেল। শিকারিটি তখন আবার আগুন জ্বালাতে শুরু করলো। শিকারী দল যতবার আগুন জ্বালালো ততবারই মাছরাঙ্গা পাখি পানি এনে আগুন নিভিয়ে দিতে লাগলো। এভাবে অনেকবার আগুন নেভানোর পর মাছরাঙ্গা খুব ক্লান্ত হয়ে পড়ল। তখন বাবা বাজ পাখি বলল, আমি কচ্ছপ বন্ধুকে খবর দিচ্ছি, সে এলেই তুমি বিশ্রাম নিতে পারবে। বাজ পাখি উড়ে চলল কচ্ছপের কাছে। কচ্ছপ বলল, কি খবর বন্ধু, কোনো বিপদে পড়েছো নাকি? বাজ পাখি বলল, হ্যাঁ বন্ধু, শিকারী দল আমাদের বাচ্চাদের শিকার করার চেষ্টা করছে। তারা আমাদের বাসার নিচে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিচ্ছে, তাতে আমাদের বাচ্চারা কষ্ট পাচ্ছে। মাছরাঙ্গা অনেকক্ষণ ধরে আগুন নেভাতে নেভাতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন তুমিই আমাদের ভরসা। কচ্ছপ বলল, কোনো চিন্তা করো না বন্ধু, আমি আসছি। কচ্ছপ দিঘি থেকে এক এক দলা কাদা এনে আগুনের উপর ছড়িয়ে দিচ্ছিল, আর তাতেই আগুন নিভে যাচ্ছিল। এক শিকারী বলল, আমরা শুধু শুধুই পাখির বাচ্চা ধরার চেষ্টা করছি, এর চেয়ে সুন্দর নাস্তা তো আমাদের সামনেই রয়েছে, চলো আমরা কচ্ছপটাকেই ধরি। আরেক শিকারী বলল, কিন্তু আমাদের সাবধান হতে হবে, নইলে ও আমাদের কামড়ে দিতে পারে। চলো আমরা একটা জাল জোগাড় করি। শিকারী দল জাল জোগাড় করতে করতে কচ্ছপটি দিঘির পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং গভীর পানির নিচে ডুব দিয়ে রইল। শিকারী দল বসে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলো। এক শিকারী বলল, চলো এই ফাঁকে আমরা আগুন জ্বালাই এবং পাখির বাচ্চাগুলোকে ধরি। মাছরাঙ্গা ক্লান্ত হয়ে ফিরে গেছে, কচ্ছপও পালিয়ে গেছে, এখন আমরা নিশ্চিন্তে আগুন জ্বালাতে পারবো। মা পাখি সব শুনে বাবা পাখির কাছে বলল, তাড়াতাড়ি তুমি আমাদের আরেক বন্ধু সিংহের কাছে যাও, তাকে সব কিছু বললে
নিশ্চয়ই আমাদের রক্ষা করতে এগিয়ে আসবে। বাবা পাখি এবার উড়ে চলল সিংহের কাছে, গিয়ে বলল, বন্ধু আমার, ভীষণ বিপদে পড়েছি। একদল শিকারী আমাদের বাচ্চাদের ধরার জন্য আমাদের বাসার নিচে আগুন জ্বালাচ্ছে। মাছরাঙা বন্ধু আগুন নেভাতে নেভাতে ক্লান্ত হয়ে পড়েছে। কচ্ছপ বন্ধুকেও তারা ধরার জন্য জাল জোগাড় করে রেখেছে। সে এখন গভীর পানির নিচে পালিয়ে রয়েছে। এখন তুমি যদি আমাদের কোনো উপকার করতে পারো। সিংহ বলল, হ্যাঁ বন্ধু, বিপদেই তো বন্ধুর পরিচয়। তুমি গিয়ে তোমার বাচ্চাদেরকে সাহস দাও, আমি আসছি এক্ষুনি। এই বলে সিংহ গর্জন করতে করতে শিকারীদের তাঁবুর কাছে আসতে লাগলো। গর্জন শুনে শিকারীরা ভাবল, এবার বুঝি সবাই মারা পড়ব। ভয় পেয়ে তারা যে যেমনি পারলো পালিয়ে বাঁচার চেষ্টা করতে লাগলো। সিংহ যখন বাজ পাখির বাসার কাছে এলো, তখন শিকারীরা একজনও আর সেখানে রইল না। মাছরাঙা আর কচ্ছপ তখন আবার ফিরে এলো। বাজ পাখি বলল, তোমরা সবাই মিলে আমাদের বাঁচালে। আসলে বিপদে বন্ধুর প্রয়োজন হয়। এই গল্প থেকে কে কি শিখলেন কমেন্ট করে একটি লাইন হলেও লিখে যাবেন। আপনার লেখা কমেন্ট দেখেও অনেকে অনেক কিছু শিখতে পারবে আশা করি ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এমন ঘটনা, গল্প, ইসলামিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।